ইসলাম বিদ্বেষ কি আসলে? এটাকে কি বলে? আমাদের ইসলামিক টার্মে এটাকে কি বলে? কুফর বলে। এই কথাটা আমরা জোরে বলতে পারতেছি না। আমরা বলতে হবে যে আপনি কুফর, আপনি যেটা বলছেন এটা কুফর, এই কথাটা আমাকে মুখের উপর বলতে পারতে হবে। আমরা বিভিন্ন জায়গায় কমেন্টে এইসব জায়গায় ওদের বলে বসি যে আপনি ইসলামোফোবিক, আপনি ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী। হোয়াট ইজ দিস? আমি কেন বলতে পারতেছি না যে আপনার কথা কাফেরের মতো শোনা যাচ্ছে? হোয়াট ইউ আর আটারিং ইজ কুফর। কেন আমরা বলতে পারতেছি না যে আপনি যেটা বলতেছেন এটা মুনাফিকি, এটা নিফাক, ইসলাম বিদ্বেষের শেকড়? তার আগে আমি একটু দুটো কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে জাকারিয়া মাসুদের আলোচনার রেশ ধরে একটু কথা বলতে চাই যে সাহিত্যে যে ইসলাম বিদ্বেষ, এটার প্রতিকার কি? এটার প্রতিকার হচ্ছে আমাদেরকে সাহিত্য করতে হবে, ঠিক আছে না? ঠিক যেভাবে যেই প্রক্রিয়ায় মুসলমানকে, ইসলামকে বাংলা সাহিত্যে এতকাল পচানো হয়েছে, ঠিক এইভাবেই আমাদেরকে এই ইমেজটা পুনরুদ্ধার করতে হবে। এটা বিভিন্ন জায়গায় আমি আগে বলতাম যে আসলে আমাদের সাহিত্য যখন আমরা পড়ি, দেখা যাচ্ছে যে জাফর ইকবাল তার একটা ক্যারেক্টারে রাখছে এরকম যে ভিলেন, সে ভিলেনটা তার এখানে সিজদার দাগ, ঠিক আছে না? একটা বাবা তার বাচ্চাকে খুব প্রহার করে, এই ছেলেকে খুব সুন্দর করে সে চিত্রায়ন করেছে এবং সে দেখাচ্ছে যে বাবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার মানে এই নামাজের প্রতি অটোমেটিক্যালি যখন আমি দেখবো যে খলনায়ক চরিত্রটা মানে ইসলামকে পালন করে, সুতরাং পাঠকের মনে সাবলিমিনালি যে মেসেজটা যাচ্ছে যে আসলে মুসলমান, যারা প্র্যাকটিসিং মুসলমান, তাদের মধ্যে কোনো না কোনো খারাপই আছে। এটা আমরা ফেসবুকেও দেখি। অধুনা মানে যে সমস্ত ফেসবুক লেখকরা খুব বেশ ভালো সাহিত্য করে, তাদের মধ্যে আমরা এটা দেখি যে যারা প্র্যাকটিসিং মুসলমান তারা আসলে খারাপ, আর যারা নন প্র্যাকটিসিং মাঝে মধ্যে কাউকে দান করে, কাউকে সাদাকা করে, ঠিক আছে না, কোনো ছোট একটা বাচ্চাকে কোনো উপকার করলো, এই সমস্ত রেসারত দাদারা তারা বেশি ভালো। আমরা এগুলো দেখতে পাই, তাই না? যে প্র্যাকটিসিংরা খুব খারাপ, প্র্যাকটিসিংদের মধ্যে বহু ধরনের হিপোক্রেসি আছে, কিন্তু যারা নন প্র্যাকটিসিং এরাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, এরকম একটা ভাইব তৈরি করা হয়। এটাও এক ধরনের ইসলাম বিদ্বেষ। এটা হয়তো আমরা আলোচনা করবো যে কীভাবে যারা আমরা ইসলামপন্থী তারা কীভাবে ইসলাম বিদ্বেষটাকে ইন্টারনালাইজ করে, নিজেদের মধ্যে নিয়ে এটাকে প্রকাশ করে বিভিন্ন সময়। এটা নিয়ে হয়তো আমি শেষে একটা পয়েন্ট আলোচনা করবো। বাকি আমাদের এখন করণীয় হচ্ছে আমাদেরকেও লেখালেখি করতে হবে, এবং এইভাবে লেখালেখি করতে হবে যেখানে যে দেখা যাচ্ছে গোয়েন্দা কাহিনীর যে মেইন ক্যারেক্টার, যে প্রধান গোয়েন্দা, সে বলছে ঠিক আছে একটু পর্যন্ত থাক, বাকিটা আমরা নামাজ পড়ে এসে আলোচনা করব। হ্যাঁ, সে বলছে যে নামাজ পড়লে পরে মাথাটা একটু ক্লিয়ার হবে, আর একটু খুলবে, তখন আমরা বাকিটা আলোচনা করব। এরকম করে সে এটা সফটলি আমরা ইসলামের কথা না বলেও ইসলামের বিষয়গুলোকে আমরা পুশ করতে পারি। তো এই যে সাহিত্যের ইসলাম বিদ্বেষটা কাটানোর উপায়টা আমার কাছে এরকমটা মনে হয়, বাকি আপনারা যারা যেটা ভালো মনে করেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কিছু জায়গায় আমাদের মূল টার্ম থেকে দূরে সরে যাচ্ছি। যেমন ইসলামোফোবিয়া, এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করতেছি যারা আমরা ইসলামকে ধারণ করার চেষ্টা করি, বা তৌহিদি জনতা আমরা যারা, আমি নিজেকে মনে করি, সো যারা নিজেদেরকে মনে করি, তো ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষ, এই কথাগুলো আমরা বলি। ইসলাম বিদ্বেষ কি আসলে? এটাকে কি বলে? আমাদের ইসলামিক টার্মে এটাকে কি বলে? কুফর বলে। এই কথাটা আমরা জোরে বলতে পারতেছি না। আমাকে বলতে হবে যে আপনি কুফর, আপনি যেটা বলছেন এটা কুফর, এই কথাটা আমাকে মুখের উপর বলতে পারতে হবে। আমরা বিভিন্ন জায়গায় কমেন্টে এইসব জায়গায় ওদের বলে বসি যে আপনি ইসলামোফোবিক, আপনি ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী। হোয়াট ইজ দিস? আমি কেন বলতে পারতেছি না যে আপনার কথা কাফেরের মতো শোনা যাচ্ছে? হোয়াট ইউ আর আটারিং ইজ কুফর। কেন আমরা বলতে পারতেছি না যে আপনি যেটা বলতেছেন এটা মুনাফিকি, এটা নিফাক? সুতরাং ইসলাম বিদ্বেষ এটা আসলে কি আমাদের টার্মে এটা হচ্ছে কুফর, যদি কাফের যেটা করবেন তো কুফরি, আর মুসলমান নামধারী যদি এই কাজগুলো করে তাকে আমরা কি বলবো? সরাসরি আমরা এটাকে নিফাক বলতে হবে আর কি। আচ্ছা, তো আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি যে বাংলাদেশে যে ইসলাম বিদ্বেষ যেটা, এইটার শিকড়টা কি। সবার আগে আমাদের যেটা মৌলিকভাবে এটা আমরা মূল আলোচনাটা আগে করে সাইড করে রাখি, সেটা হচ্ছে যে এটা ইমান এবং কুফরের দ্বন্দ্ব। বাংলাদেশে ইসলাম বিদ্বেষের শেকড়টা কি? ইমান এবং কুফরের যে চিরন্তন দ্বন্দ্ব, এটাই মূল শিকড়, এটাই শিকড়। এখানে ইসলামের সাথে সমস্ত জাহেলিয়াতের যে মৌলিক দ্বন্দ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ধারাবাহিকভাবে চলে আসছে, এটা তার একটা অংশ, আর কিছুই না। এখন এইটার বিভিন্ন কার্যকারণগুলো থাকতে পারে, হয়তো অন্যান্য ল্যান্ডে যে বিষয়গুলো মাধ্যমে প্রকাশ পায় নাই, আমাদের এখানে সেই বিষয়গুলোর মাধ্যমে প্রকাশ পাচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু মৌলিকভাবে আমাদেরকে এটা অ্যাড্রেস করতে হবে যে এটা ইমান এবং কুফরের যে চিরন্তন দ্বন্দ্ব, আল্লাহর সাথে
ইবলিসের যে ঔদ্ধত্য, ইবলিসের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের ফল হচ্ছে এই সমস্ত বিষয়গুলো, তাই না? এটা আমাদেরকে, এটা হচ্ছে আমাদের মৌলিক কথা। এই কথাটা এখন আমরা সাইডে রেখে বাকি এটার প্রক্রিয়াগুলো আমি একটু আলোচনা করব। প্রথম প্রক্রিয়া হচ্ছে যে এই ভূখণ্ডে, বাংলাদেশ ভূখণ্ডে আমরা 2 দফা কলোনিয়ালিজমের শিকার। আমরা ডাবল কলোনি, 2 দফা কলোনিয়ালিজমের শিকার। প্রথম আমরা ব্রিটিশের কলোনি হয়েছি 1757 সালে, এবং তার পরবর্তীতে আমরা, এটা আপনি মানেন আর না মানেন, এটা এখন আমাদের বলতে হবে এই জিনিসগুলা, 1971-এ বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে আমরা ভারতের কলোনি হয়েছি, যেটা হওয়ার কথা ছিল না। এমনকি মরহুম গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি উনি কথা, শেখ মুজিবকে এই কথা বলছেন যে এই দেশের যে একটা অ্যালাইনমেন্ট, 1200 মাইল ফারাকে 2টা দেশ, এটা একটা সময় এমনি আলাদা হবে, কিন্তু এখন আপনি যেটা করতেছেন এভাবে করেন না, এভাবে করলে আমরা ভারতের উপনিবেশ হয়ে যাব, এভাবে এটা করেন না, এটা অন্যভাবে এমনি হবে, কিছুদিন পরে এটা এমনি হবে। এই কথাটা উনি বলেছেন শেখ মুজিবকে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা 2 দফা কলোনিয়ালিজমের শিকার। প্রথম কলোনি, উই আর কলোনাইজড বাই দ্য ব্রিটিশার্স, এবং এরপরে আমরা উই আর কলোনাইজড বাই দ্য ইন্ডিয়ানস। এখন এখানে আমাদের একটু বুঝতে হবে যে ব্রিটিশদের ইসলামোফোবিয়া এবং ইন্ডিয়ানদের ইসলামোফোবিয়া, স্বাভাবিকভাবেই আমি খুব শর্টে কিছু জিনিস শেষ করে ফেলতেছি, এগুলো আপনারা জানেন সব। ব্রিটিশদের ইসলামোফোবিয়ার মূল জায়গাটা কোথায়? মুসলমানদের সাথে চলমান যে প্রায় 100 বছর ধরে ওদের সাথে চলা আমাদের যে ক্রুসেড, 100 বছর তার বেশি ধরে 11টা ক্রুসেড তাদের সাথে আমাদের হয়েছে, এবং এই ক্রুসেডের কারণে যে ইউরোপের ইসলামোফোবিয়ার যে ইসলাম বিদ্বেষের একটা ডেমনস্ট্রেশন হচ্ছে আমাদের এই ব্রিটিশদের ইসলামোফোবিয়া, যেটা তারা এই ল্যান্ডে এসে করছে। এটা বোঝা খুব সহজ। এখানে ইউরোপের সাথে, খ্রিস্টান রোমের সাথে আমাদের মুসলিম খেলাফতের প্রায় 11টা ক্রুসেড হয়েছে, যেখানে একটাতে তারা জিতছে, বাকি সবগুলোতে তারা পরাজিত হয়েছে। তো এই জায়গা থেকে ইউরোপে ইসলামের যে ইমেজ তৈরি হয়েছে, এটা নিয়ে আলোচনা করতে গেলে ভিন্ন একটা আলোচনা, যে ইউরোপে আসলে এখানে একজন স্কলার লিখছিলেন এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 60,000 বই ইউরোপে রচিত হয়েছে, যার প্রত্যেকটাই তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে। বিভিন্ন মাত্রায় আল্লাহ রাসূল সম্পর্কে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন, সেটা নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনা হয়ে যাবে। এবং কোনো জায়গায় তারা বলতেছে মুসলমানরা মূর্তি পূজক, কোনো জায়গায় বলছে মুসলমান দে ওয়ার্শিপ মোহাম্মদ, এ ডেমিগড নেম মোহাম্মদ, এরকম বিভিন্ন রকম আজে বাজে আলোচনা দিয়ে ইউরোপের ইসলামের যে পিকচার ইউরোপে এটা এভাবে শেপ হয়েছে। পরবর্তীতে যারা প্রাচ্যবিদ আসছে, কেউ একটু নমনীয় হওয়ার চেষ্টা করেছে, কেউ বলছে যে না, এভাবে অ্যাটাক করে আসলে আমরা মুসলমানদেরকে নষ্ট করতে পারবো না, আমাদেরকে আরেকটু কী হতে হবে, আরেকটু সুগার কোটিং করতে হবে, আরেকটু সুগার কোটিং করে আমরা এটাও বলবো যে হ্যাঁ মোহাম্মদ একটা ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি ডেলিউশনাল ছিলেন। কি ছিলেন? নিজেকে নবী মনে করতেন। মানে এইভাবে বিভিন্ন রকমভাবে তারা একটু সুগার কোটিং করে এই প্রোপাগান্ডাগুলো চালিয়ে গেছে। এবং আধুনিক কালের যারা প্রাচ্যবিদ তারা তো এই কথা বলে যে বিভিন্ন ক্যারেক্টারগুলো এগুলো মিথ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মিথ, তার কোনো আসল অস্তিত্ব ছিল না। এবং এটার খণ্ডন আবার যারা প্রাচ্যবিদ তারাই করছে, এটা আমাদের করতে হয় নাই। তারা নিজেরাই বলতেছে যে না, উনি ইসলাম ইজ রিভিলড ইন ফুল লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের মানে পূর্ণ আলোর মধ্যে ইসলাম বিকশিত, এখানে মিথ বলে কোনো কিছু নাই। ইসলামের প্রত্যেক ব্যক্তি তারা ইতিহাসের মানে এই জমিনের বুকে তারা হেঁটেছেন, এই পৃথিবীর বুকে তারা অস্তিত্বশীল ছিলেন। তো ব্রিটিশদের যে ইসলামোফোবিয়া, তাদের যে ইসলাম বিদ্বেষ, এই ইসলাম বিদ্বেষটা তারা যখন আমাদেরকে কলোনাইজ করেছে, এটাকে তারা বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করেছে, আরও আমরা সামনে আলোচনা করব। আর ব্রিটিশদের সাথে ব্রিটিশ মনাদের যে ইসলাম বিদ্বেষ, এটা আবার কানেক্টেড, ঠিক না? যারা আমরা গোলামের ফুট গোলাম নাকি, হ্যাঁ, নেটিভ কিছু মানুষ আছে না, যখন লর্ড মেকলে যখন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করলো, তখন তার উদ্দেশ্য হিসেবে কি বলেছিল সে পার্লামেন্টে? সে বলেছিল আমাদের এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে কি তৈরি করা? ইন্টারপ্রিটার তৈরি করা, যারা জনগণের সাথে শাসকদের সম্পর্ক তৈরি করবে, তারা মন মগজে, তারা চামড়ায় বাদামি হলেও তাদের মন মগজ হবে ইংরেজ। তো ঠিক সেটাই হয়েছে, মন মগজে তারা, আজকে ব্রিটিশরা আমাদেরকে শাসন করে না, কিন্তু যারা শাসন করে আমাদেরকে তারা এই চিলড্রেন অফ মেকলে, তারা মেকলের সন্তান। হ্যাঁ, যার কারণে মেকলের মানে ব্রিটিশের যে ইসলামোফোবিয়া, সেটা তারা উত্তরাধিকার সূত্রে পাইছে নাকি, উত্তরাধিকার সূত্রে তারা এটাকে পেয়েছে এবং তারা এটাকে ডেমনস্ট্রেট করছে।
আচ্ছা, আরেকটা হচ্ছে হিন্দুদের ইসলামোফোবিয়া। এটাও বোঝা খুব মানে কঠিন না। ইমান কুফরের চিরন্তন দ্বন্দ্ব, সেখান থেকে এটা হিন্দুরাও করে, এটাকে ইনহেরিট করে। এবং সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু এখানে আসার পরে মুসলমানরা শাসক এবং হিন্দুরা যেহেতু শাসিত, তো সেই জায়গাটা থেকে তাদের মনের মধ্যে একটা ক্ষোভ আছে। তারা বারবার চেষ্টা করেছে আবার পাওয়ারটা গেইন করার জন্য। আমরা জানি যে সুলতানি আমলে রাজা গণেশ আবার সেই পাওয়ারকে তার ক্যাপচার করেছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন গণেশের ছেলেকে হেদায়েত দিয়ে দিয়েছেন। গণেশের যে ছেলে, তাকে হেদায়েত দিয়ে আবার মুসলমানদের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছেন। এই বিষয়গুলো আমরা জানি যে এই যে পাওয়ার স্ট্রাগল, এটার মধ্য দিয়ে তো কিছুটা এমনি তো ইমান কুফরটা বাদ দিয়ে যদি আমি রেখে দিই, তারপরও এটার মাধ্যমে তার ইসলামের প্রতি তাদের যে ভুল ধারণা এবং ইসলামের প্রতি তাদের যে আতঙ্ক বা বিদ্বেষ, সেই বিদ্বেষটা তৈরি হয়েছে। এবং একই সাথে আমি একটু আগেই বলেছি যে হিন্দু মনা কিছু আছে। ব্রিটিশের ইসলাম বিদ্বেষ, ব্রিটিশ মনাদের ইসলাম বিদ্বেষ, হিন্দুদের ইসলাম বিদ্বেষ, হিন্দু মনা যারা আছে, হ্যাঁ, বাঙালি জাতীয়তাবাদ যে সাবস্ক্রাইব করবে তার মধ্যে ইসলাম বিদ্বেষ আসবে। বাঙালি জাতীয়তাবাদ এটা একজন সাবঅল্টার্ন স্টাডিজ এর একজন স্কলার অসীম রায় উনি দেখিয়েছেন এটা প্রমাণ করে যে বাঙালি জাতীয়তাবাদ এটা আসলে হিন্দু জাতীয়তাবাদ। হিন্দু জাতীয়বাদের যে হিন্দু রিভাইভালিজম, এটা নিয়ে আমি তো সামনে সময় পেলে কিছুক্ষণ আলোচনা করবো ইনশাল্লাহ। এটা আমাদের আরো বুঝতে সহজ হবে কিভাবে এই জিনিসগুলো তৈরি হলো। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এখন আমরা দেখি যে যখন 1757 সালে ব্রিটিশ এদেশে আসলো, এদেশে আসার পরে তারা প্রথমে আমরা যে ইতিহাসগুলো জানি, তারা দেওয়ানি অর্জন করলো। দেওয়ানি অর্জন করার ফলে সেই সময় মুর্শিদ কুলি খানের সময় থেকেই ইভেন মোগল পিরিয়ডেও হিন্দুরা শিক্ষা দীক্ষায় বেশ এগিয়েছিল। এবং হিন্দুরা যারা বিশেষ করে উচ্চবর্ণ হিন্দু যারা, তারা মুসলমানরা সামলাইতো হচ্ছে সামরিক দিকগুলো এবং শাসনের দিকগুলা, আর ভূমি ব্যবস্থাপনা এবং অর্থনীতির সমস্ত বিষয়গুলোতে হিন্দুরা একচেটিয়া প্রাধান্য লাভ করছে। এবং বিশেষ করে মুর্শিদ কুলি খানের সময় থেকেই এই জায়গাগুলো একদম মানে পুরোটাই হিন্দুরা দেখতো। উচ্চবর্ণের হিন্দু যারা ছিল তারা এগুলো দেখতো। তো ব্রিটিশরা যখন এদেশে এসে দেওয়ানি লাভ করলো, মানে রাজস্ব আদায় করার যে ইয়েগুলো, তখন তারা স্বাভাবিকভাবেই সহযোগী হিসেবে কাদেরকে পেল? কাদেরকে পাবে? হ্যাঁ, তাদেরকে পাবে, যেহেতু তারা জমি জমাগুলো সামলাইতো। এটাকে বলা হতো কানুনগো বিভাগ। হ্যাঁ, কানুনগো বিভাগের পুরা দিকটাই ওরা দেখতো, বিভিন্ন মুসলিম জমিদারদের বিষয়গুলো ওরা দেখতো। তো যার কারণে ওরা এটা তাদের ফুল সাপোর্ট পেয়ে গেল। এবং তারা সহযোগী হিসেবে ব্রিটিশরা যখন বিভিন্ন এজেন্সি হাউস নির্মাণ করলো, সেখানে হিন্দুরা চাকরি করলো। এবং স্বাভাবিকভাবেই মুসলমানরা কিন্তু যেহেতু তারা পাওয়ারে ছিল, ব্রিটিশ তাদেরকে সরাই দিছে, তারা চাকরিচ্যুত হয়ে গেছে, তাদের সেনাবাহিনী ডিসমেন্টাল হয়ে গেছে, সেনাবাহিনীর চাকরি হারাই ফেলছে তারা। তারপর আস্তে আস্তে ব্রিটিশরা যখন শরিয়া ল শেষ করে দিয়ে সেখানে ব্রিটিশ আইন আনলো, সেখানে স্বাভাবিকভাবেই মুসলমান যারা উকিল, মুসলমান বিচারক, এরা সবাই চাকরি হারাই ফেললো, ঠিক না? তো যার কারণে শুরু থেকেই মুসলমানরা বারবার চেষ্টা করছে ক্ষমতা রিগেইন করার জন্য, যেটাকে ওরা ওয়াহাবি আন্দোলন বলে। কখনো ফকির বিদ্রোহ, হ্যাঁ, কখনো আমরা 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছে, নীল বিদ্রোহে মুসলমানদের একটা সিগনিফিকেন্ট, মুসলমান কৃষকদের একটা বড় পার্টিসিপেশন ছিল এই বঙ্গ এলাকায়। তো প্রত্যেকটা জায়গায় তারা মুসলমানদের, এবং আপনি যদি উইলিয়াম হান্টার দেখেন বা লর্ড কর্নওয়ালিসের কিছু মন্তব্য আছে, এই সমস্ত জায়গায় উনি বারবার একটা বলতেছে যে হিন্দুদেরকে পোষ মানানো সহজ, কিন্তু এই মুসলমানরা আবার বিদ্রোহ করবে আমাদের বিরুদ্ধে। সুতরাং তারা হিন্দুদের সাথে একটা ক্লোজ ইন্টিমেসি তৈরি হলো, একটা কানেকশন তৈরি হলো ব্রিটিশদের। এবং এই ব্রিটিশ ব্রাহ্মণ যে আতাত, এটার মধ্য দিয়ে তারা অনেক কিছু করলো। এবং মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল। মুসলমানদের যে 80,000 মাদ্রাসা ছিল বেঙ্গলে, 80,000 মাদ্রাসা, এই 80,000 মাদ্রাসা প্রত্যেকের নিষ্কর লাখেরাজ ভূমি ছিল, সেই জমি দিয়ে তারা চলতো, ওস্তাদদের বেতন হইতো। তো ব্রিটিশরা আস্তে আস্তে এই জিনিসগুলোকে তারা বাজেয়াপ্ত করে ফেললো। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, তাই না? এই ইতিহাসগুলো আপনারা কম বেশি জানেন। এবং ব্রিটিশ পণ্ডিত মিলে তারা আরেকটা কাজ করলো, মুসলমানদের যে আইডেন্টিটি, মুসলমানরা যেন এই ভূখণ্ডে শেকড় কাটা হয়ে যায়, মুসলমানরা যেন এই ভূখণ্ডে নিজেদেরকে আর খুঁজে মানে দাবি করতে না পারে, এই জন্য তারা বাংলা ভাষায় হাত দিয়ে দিল। ব্রিটিশ ব্রাহ্মণ মিলে তারা বাংলা ভাষা থেকে, সেই সময়কার যে বাংলা ভাষা ছিল, মানুষ কথা বলতো যে ভাষায়, শুধু তাই না, দাপ্তরিকভাবে যে ভাষায় লেখা হইতো, ফার্সি দাপ্তরিক ভাষা ছিল, বাংলাতেও দাপ্তরিক কাজকর্ম করা হইতো ব্রিটিশ আসার আগে, সিরাজউদ্দৌলার সময়, এই মুর্শিদ কুলি খান এই সময়। তো সেইখানে তারা এই ভাষাটাকে তারা বদলাই দিল। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে, সেখানে এই মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার নামে একজন সংস্কৃত পণ্ডিতের সাহচর্যে উইলিয়াম কেরি নামে এক ভদ্রলোক, সে বাংলা ভাষার ব্যাকরণ লিখলো সংস্কৃত ব্যাকরণের আদলে। এবং সে বলল যে বাংলা ভাষার 75% শব্দই হচ্ছে সংস্কৃত,
আর ভয়াবহ সব বিরাট বিরাট সংস্কৃত শব্দ সেই অভিধানের মধ্যে ঢুকাই দিল, আর দাবি করলো যে বাংলা আর সংস্কৃত খুব কাছাকাছি ভাষা। তাহলে আমরা যে ভাষাটা বাংলা ভাষাটা বলতাম সেখানে প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দ ছিল। ও বললো যে এটা বাংলা না, এটা হলো হিন্দুস্তানি ভাষা, দোভাষী বাংলা। আর যেটা আমরা লিখলাম বাঙালিরা বাংলা পারে না। কি বললো? উইলিয়াম ক্যারি বলল যে বাঙালিরা বাংলা পারে না, সুতরাং আমরা সংস্কৃত ব্যাকরণের আদলে বাংলা ভাষাটাকে সাজায় দেব। এই সাজায় দিল। এর ফলে আজকে আমাদেরকে এই প্রশ্ন শুনতে হয় যে প্রায় আনন্দবাজারে আপনারা কিন্তু এই খবর দেখবেন যে বাংলা ভাষার কি অবস্থা। হ্যাঁ, বাংলা ভাষা কেন গোসল বলা হচ্ছে? এটা কেমন বাংলা ভাষা? বাংলা ভাষা কি গোসল বলা? বাংলা ভাষায় স্নানকে কেন গোসল বলা হবে? গোসল আরবি শব্দ। এরকম প্রায়ই তাদের হাজারি শোনা যায়। মানে তারা বলতে চায় যে আমরা প্রকৃত বাংলাটা আমরা বলি না, অতএব আমরা প্রকৃত বাঙালি না। এটা নিয়ে বিস্তারিত আলোচনা গতদিন আমি একটা ফোরামে এটা নিয়ে আমি আলোচনা করছি। তো তারা এই কাজটা করলো মুসলমানদেরকে অস্তিত্ব পরিচয়হীন করার জন্য। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হলো এবং ব্রিটিশ ব্রাহ্মণ যে আতাত, এটা তো আমরা সহজে বুঝতে পারতেছি। কুরআন আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, কাফেররা একসাথে কাজ করবে মুসলমানদের বিরুদ্ধে। সুতরাং ইসলাম বিদ্বেষের এই এলাকায় ইসলাম বিদ্বেষের শেকড়, এটা বোঝা খুব কঠিন কিছু না, এখান থেকেই আসছে। এবং এখনও মুসলিম ল্যান্ডে ইসলাম বিদ্বেষ, যে একটা আলাদা আলোচনা, এখন একাডেমিতে বেশ কিছু আর্টিকেল এরকম আছে যে মুসলিম ল্যান্ডে কেন ইসলাম বিদ্বেষ থাকবে, এটা নিয়ে কিছু আলোচনা আছে। তো বাংলাদেশে যে পরিমাণ ইসলাম বিদ্বেষ, মুসলিম ল্যান্ডে ইসলাম বিদ্বেষ, ব্যাপারটা বুঝতে পারতেছেন আপনারা? মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সেখানে ইসলাম বিদ্বেষ কেন আছে? তো বাংলাদেশ হচ্ছে এইরকম ভূখণ্ডের মধ্যে সরে একদম টপ মোস্ট, যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকায় ইসলাম বিদ্বেষ। এর পিছনে কারণ হলো আমরা 2 দফা কলোনাইজড। এটা আরেকটি পয়েন্ট আর কি। তো যেখানে ঘটনাটা বলতেছিলাম যে সেই সময় আস্তে আস্তে মুসলমানদের ক্ষমতাকে শেষ করে দেওয়া হলো এবং হিন্দুদেরকে কাছে টেনে নেওয়া হলো। কাছে টেনে নিয়ে নেওয়ার পর 1857 সালে যে মহাবিদ্রোহ বা আমাদের যে প্রথম স্বাধীনতা আন্দোলন হয়েছে, এইখানে হিন্দু মুসলমান একসাথে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছে। হিন্দু সোলজার, মুসলিম সোলজার, তারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এবং তখন তাদের একটা ইয়ে হলো যে আসলে এই যে হিন্দু মুসলমান এটাকে ব্রেক করতে হবে, এভাবে থাকতে দেওয়া যাবে না, এদেরকে একদম আলাদা করে 2 প্রান্তে নিয়ে নিতে হবে। ব্রিটিশদের যে বিখ্যাত ডিভাইড অ্যান্ড রুল পলিসি, আমরা তো জানি ডিভাইড অ্যান্ড রুল পলিসি। 1829 সালে লেফটেন্যান্ট কর্নেল জেমস টড নামে একজন ব্যক্তি, সে একটা বই লিখল। এই জায়গাটায় আরো বিস্তারিত আলোচনা আছে যে ব্রিটিশরা 1800 সালের আগে চেষ্টা করছিল এই এলাকার মানুষের মতো করে শাসন করার জন্য, কিছুটা নরম ছিল। 1800 সালের পর থেকে তারা একটু অ্যাগ্রেসিভ হয়ে গেল। তারা বলল যে না, এদেরকেই, নেটিভদেরকেই আমাদের সভ্যতা মানতে হবে। এটা প্রাচ্যবাদী, ইঙ্গবাদী এটার একটা মানে ট্রান্সফরমেশন হয়েছে ব্রিটিশ শাসনে। তো 1829 সালে তারা এই ভদ্রলোক যে বইটা লিখলো, ইনি বিশ্ববিদ্যালয়ে পাশ করে নাই। এই যে জেমস টড, যার কথা বলতেছি, ইতিহাসের উপর তার কোনো এক্সপার্টাইজ নাই, সে একজন মিলিটারি ম্যান এবং সে একজন ডিপ্লোম্যাট। এই লোক একটা বই লিখলো, দ্য অ্যানালস অফ রাজস্থান। এবং সেই বইয়ে সে দাবি করলো যে ব্রিটিশরা মূলত এখানে এসে হিন্দুদেরকে বাঁচাইছে। মুসলমানরা হিন্দুদের উপর কত অত্যাচার করছে এটার কিছু কল্পিত কাহিনী এবং হিন্দু বীরদের কিছু কল্পিত বীরত্বকে সে সামনে নিয়ে এসে সে দাবি করলো যে হিন্দুরা মুসলমানদের শাসনে অত্যধিক নিষ্পেষিত ছিল এবং ব্রিটিশরা এসে তাদেরকে মুসলমানদের হাত থেকে রক্ষা করছে। এটা আপনারা একটু পরে আসতেছি, আমি আগে এই কথার বাস্তবতাটা আপনার সাথে আলোচনা করি, অল্প একটু সময় আলোচনা করব। সেটা হচ্ছে ব্রিটিশরা এইটার পিছনে অন্যতম ভিলেন বানায় দিল হচ্ছে আওরঙ্গজেবকে। আওরঙ্গজেবকে মেইন ভিলেন বানায় দিল। এখন এই আওরঙ্গজেবের বাস্তবতা যদি আমরা দেখতে যাই, একটু আলোচনা, ওটা খুব বেশি আলোচনা করবো না। তবে ইতিহাস যেটা বলে যে আওরঙ্গজেব বাদশাহ আকবর, যাকে হিন্দুরা এত পছন্দ করে, তার আমলে মানে সর্বোচ্চ পজিশনে, এটাকে বলে মনসবদার, সম্ভবত 10,000 আর্মির জেনারেল, মানে সবচাইতে বড় পোস্ট। এই পোস্টে হিন্দু ছিল বাদশাহ আকবরের সময় 14 জন, আর আওরঙ্গজেবের সময় এই পোস্টে হিন্দু ছিল 148 জন। তারপর আওরঙ্গজেব খারাপ। তারপরে আওরঙ্গজেবের একটা বই আছে, এটা মানে বিনয় ঘোষের অনুবাদ করা, আওরঙ্গজেবের চিঠি। সেখানে আমরা দেখি আওরঙ্গজেব চিঠিতে, কয়েকটা চিঠিতে আওরঙ্গজেব লিখতেছে যে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, চাকরিতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে হিন্দু মুসলমান দেখো না, একদম যাকে নিয়োগ দেবে তাকে বলতেছে চাকরিতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা দেখো। তাহলে যে আওরঙ্গজেবকে হিন্দুরা এত ঘৃণা করে তার বাস্তবতা দেখাইলাম, তাহলে আরো বাদবাকি জিনিসের বাস্তবতা কি দাঁড়ায়?
এবং আওরঙ্গজেবের সময় এটা লিখতেছে হচ্ছে আপনার আওরঙ্গজেব যিনি ফরাসি চিকিৎসক আওরঙ্গজেবের ছিল একজন ফ্রাঁসোয়া বার্নিয়ার, উনি লিখতেছেন যে আওরঙ্গজেবের মূল যে ডান হাত বাম হাত যেগুলো ছিল এরা সব ছিল হিন্দু। চিতোরের রাজা ছিল, রাজা জয়সিংহ ছিল, রাজা যশবন্ত সিংহ ছিল কাবুলের গভর্নর, আওরঙ্গজেব তাকে নিয়োগ করছে কাবুলের গভর্নর হিসেবে, মুসলমান এলাকার গভর্নর হিসেবে একজন হিন্দুকে নিয়োগ করছে। সুতরাং ওদের যে মুসলিম কর্তৃক হিন্দু নির্যাতনের যে একটা রূপকথা, এই রূপকথার উপর ভিত্তি করে পুরা হিন্দুত্ববাদের আলোচনাটা দাঁড়ায় আছে, একদম রূপকথার উপর ভিত্তি করে। তারা বলতেছে আওরঙ্গজেব মন্দির ভাঙছে, কিন্তু এটার কোনো প্রমাণ তো পাওয়া যায় না, বরং আওরঙ্গজেব যে মানে কিছু কিছু জায়গায় মন্দিরের জন্য জমি টমি দান করছে এরকম ডকুমেন্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে চিত্রকূটের একটা মন্দির আছে, বালাজি মন্দির, সেখানে আওরঙ্গজেব এটা করছে। বলা হয় যে আওরঙ্গজেব জিজিয়া কর দিচ্ছেন, হ্যাঁ জিজিয়া কর আওরঙ্গজেব দিচ্ছেন, কিন্তু আরো 65টা কর যে উঠাই দিছে এইটার কথা কিন্তু বলবে না। এটা লিখতেছে প্রফেসর যদুনাথ সরকার, উনি বলতেছে বইটার নাম হচ্ছে মুঘল অ্যাডমিনিস্ট্রেশন। উনি বলতেছেন আওরঙ্গজেব 65 প্রকার কর উঠায় দেন, এই জন্য রাষ্ট্রের সেই বাজারে 5,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। আর যেহেতু আওরঙ্গজেব ইসলামিক মাইন্ডেড ছিলেন, হ্যাঁ আলেম ওলামা ঘেঁষা মানুষ ছিলেন, যার কারণে ইসলামের যে বিধান জিজিয়া কর সেই করটা আরোপ করা হয়েছে। তার আমলের প্রথম 16 বছর ধরে 65 প্রকার মতান্তরে 80 প্রকার ট্যাক্স উঠায় হিন্দুদের উপর শুধু একটা ট্যাক্স রাখা হয়, যেটা জিজিয়া কর, ইসলাম সম্মত যে করটা। এরপর এটা হচ্ছে মানে মুসলমানদের প্রতি হিন্দুদের যে মানে ইসলাম বিদ্বেষ, তার বাস্তবতা হচ্ছে এটা। এবং এইটা ব্রিটিশ হিন্দুদের তো আগে থেকে ইসলামোফোবিক তারা আছে, তার মধ্যে ব্রিটিশ আবার তাদের এটাকে একটা রাজনৈতিক রূপ দিল। কি দিল? আগে থেকে যেটা ছিল সেটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়া হলো। এবং এর পরবর্তীতে আমরা দেখি 1857 সালের পর থেকে সেখানে হিন্দুদের মধ্যে 3 ধরনের চিন্তার উৎপত্তি হয়। 3 ধরনের চিন্তা। এক ধরনের চিন্তা হচ্ছে মডার্নিস্ট টাইপের আর কি, হ্যাঁ সে যেমন হচ্ছে ওই ইয়ং বেঙ্গলের নাম শুনছেন আপনারা, সেখানে একজন ব্রিটিশ একজন বুদ্ধিজীবী ডি রোজিও, উনি এই ইয়ং বেঙ্গল এটা নিয়ে করেন। এবং সেখানে ওই আধুনিক আজকের দিনে যেরকম দেখি না আমরা মডার্ন বিভিন্ন চিন্তা চেতনা, সেকুলারিজম, হ্যাঁ লিবারালিজম, হ্যাঁ এই জিনিসগুলো তখন ওরা চর্চা করতো। এটা ছিল একটা দৃষ্টিভঙ্গি। 2 নম্বর আরেকটা দৃষ্টিভঙ্গি ছিল রিফর্মিস্ট, যেমন রামমোহন রায়, হ্যাঁ এনারা চাচ্ছিলেন যে হিন্দুদের মধ্যে একটা সংস্কার হোক। এরা একটু নাস্তিক ছিল, এরা ছিল যে এইসব ধর্ম সবই খারাপ। আর ওই রামমোহন রায়রা চাচ্ছিল যে এটা একটু সংস্কার হোক। আর আরেকটা গ্রুপ ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই ধরনের যারা ছিল, ঈশ্বরচন্দ্র গুপ্ত, এরা ছিল হিন্দু জাতীয়তাবাদী। এবং এই হিন্দু জাতীয়তাবাদের মূল বেস ছিল এই যে জেমস টডের যে অ্যানালস অফ রাজস্থান, মানে হিন্দুদের উপর মুসলমানদের নির্যাতনের যে একটা কল্পিত চিত্র, এটা ছিল তাদের মূল বেস। আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন, কানেক্ট করতে পারতেছেন? আচ্ছা, এখন বঙ্কিমচন্দ্র ওরা লাগাতার তারা যে কাজগুলো করলো, কয়েকটা কাজ তারা করলো, সেই এখন যেরকম আপনার আমাদের বিভিন্ন মিডিয়া দেখতে পাচ্ছেন না, সেই সময়কার মিডিয়া ছিল নাটক। মানে শত শত এই কলকাতা এই সমস্ত এলাকায় শত শত নাট্যশালা, থিয়েটার ছিল। এই থিয়েটারের মধ্য দিয়ে তাদের এগুলো প্রিচ করা হতো। 1 নম্বর ছিল পত্রপত্রিকা, 3টা ছিল তাদের মেইন মিডিয়া। একটা হচ্ছে নাটক, 2 নম্বর হচ্ছে পত্রপত্রিকা, এবং 3 নম্বর ছিল নাটকের মধ্যে আর হচ্ছে তারা বিভিন্ন সভা তৈরি করতো। আজকে যেমন আমরা ফেসবুক গ্রুপ তৈরি করি, সেই সময় তারা প্রচুর সভা, মানে হাজারে হাজারে সভা মানে তো বুঝতেছেন এই পাঠচক্র টাইপ, বা দেখা যাচ্ছে যে একসাথে বসে বিভিন্ন ধরনের সভা, এই অ্যাসোসিয়েশন, ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তত্ত্ববোধিনী সভা, এই বংচং সভা, বিভিন্ন রকম সভা টভা, হাজারে হাজারে সভা। তো এই 3টা জিনিসের মধ্যে শুধু একটাই আলোচনা, সেটা হচ্ছে মুসলমানরা খারাপ। বঙ্কিমচন্দ্র একটার পর একটা ঐতিহাসিক নাটক লিখতেছে, আর সেটার মধ্যে মুসলমানদেরকে ব্যাশিং করতেছে, কখনো জবন বলতেছে, এই মানে বিভিন্ন রকম খারাপ যত ধরনের অভিধা আছে সেগুলোতে তারা মুসলমানদেরকে অ্যাড্রেস করতেছে। এর মাধ্যমে হিন্দু জাতীয়তাবাদ তৈরি হলো। এবং তখন হয়েছে কি, এতদিন পর্যন্ত তো ব্রিটিশদের সাথে উচ্চ বর্ণের হিন্দুদের একটা হানিমুন চলতেছে, তাই না? আমরা দেখতে পেলাম একটা হানিমুন চলতেছে। তো পরবর্তীতে যখন মুসলমানরা সংগঠিত হওয়া শুরু করলো, হ্যাঁ কংগ্রেস তৈরি হলো, কংগ্রেসের মধ্যে মুসলমানরা বঞ্চিত ফিল করলো, তারা আলাদা হয়ে কিছু একটা করার চেষ্টা করতেছে। বঙ্গভঙ্গ হলো 1905 সালে। এরপরে তাদের সাথে ব্রিটিশের যে হানিমুন ছিল এতদিন, এই হানিমুনটা ভেঙে গেল। এতদিন তারা সবখানে হয় যেন ব্রিটিশেরই জয়, মানে। এবং 1857 সালে এই যে বঙ্কিমচন্দ্র এরা, ঈশ্বরচন্দ্র গুপ্ত, তাদের পত্রপত্রিকা যে কি ধরনের কথাবার্তা লিখছে, এটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম। আপনারা যদি পড়েন ওই যে বইটা যদি পড়েন, চেপে রাখা ইতিহাস, গোলাম মুর্শিদ নাকি গোলাম মুর্তজা সাহেবের, এই বইটার মধ্যে আপনারা বেশ ভালো কিছু ইনফরমেশন পাবেন। কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী
এম আখতার মুকুল, ওনার বইয়ের মধ্যে কিছু ভালো ভালো ইনফরমেশন আছে। এছাড়াও ডক্টর মোহাম্মদ আজমের একটা বই আছে বাংলা ভাষার উপনিবেশায়ন, এটা আপনারা পড়তে পারেন, এখানে কিছু জিনিস আছে। রইসুদ্দিন আরিফ নামে একজন বামপন্থী লেখক আছে, তার একটা বই আছে আত্মবিস্মৃত বাঙালি, সেখানে আপনারা কিছু ভালো ইনফরমেশন পাবেন। মোট কথা এইগুলো মানে এই যে হিন্দু জাতীয়তাবাদের যে উত্থান 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়ে গেল, বঙ্গভঙ্গ হওয়ার ফলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হলো কারা? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো এই বাংলা অঞ্চলে যে হিন্দু জমিদাররা ছিল, তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হলো। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে, আপনারা জানেন তো, চিরস্থায়ী বন্দোবস্ত। এই চিরস্থায়ী বন্দোবস্তে একটা আইন ছিল সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইনের মধ্য দিয়ে যত ঐতিহ্যবাহী মুসলমান জমিদার পরিবার ছিল এরা সব নিঃস্ব হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল। আর ব্রিটিশদের সাথে যারা যে সমস্ত হিন্দুরা ব্যবসা করে করে প্রচুর টাকা জমাইছে, টাকা ইয়ে করছে, এরা তখন এই জমিদারিগুলো কিনে নিল। যার কারণে আজকে আপনারা যদি উইকিপিডিয়া একটু দেখেন যে পূর্ববঙ্গের জমিদার বাড়িগুলো একটু যদি সার্চ দেন, দেখবেন সেখানে 334টা জমিদার বাড়ির কথা আছে। বাংলাদেশে পূর্ববঙ্গে 334টা জমিদারির কথা আছে, সেখানে তার মধ্যে মাত্র 34 জন হচ্ছে মুসলমান। তার মানে 90% জমিদারি ছিল হিন্দু, এবং এই এলাকার পপুলেশন 80% ছিল মুসলমান। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এখানে পরে তো যখন বঙ্গভঙ্গ হওয়ার পরে হানিমুনটা ভেঙে গেল। হানিমুনটা ভেঙে যাওয়ার পর এখন হিন্দুরা কী হয়ে গেল? সশস্ত্র হয়ে গেল। সশস্ত্র হয়ে তারা, আপনারা অনেককে সেলিব্রেট করেন, কি মানে ক্ষুদিরাম, সূর্য সেন, প্রীতিলতা। এই যে কিছুদিন আগে যে আমাদের 24-এর অভ্যুত্থান হলো, আমি অনেক মাদ্রাসা পুরোকে দেখছি যে এদেরকে সেলিব্রেট করতেছে, মানে একটা নাম হলেই হয় নাকি? আসলে ব্যাকগ্রাউন্ড কি, এরা কেন লড়াই করছে এগুলো জানার দরকার নেই। এরা লড়াই করছে বঙ্গভঙ্গের জন্য। বাংলা যখন ভাগ হয়ে গেল, বাংলা এক প্রদেশ, পশ্চিমবঙ্গ আরেক প্রদেশ, বাংলার আসাম মিল আরেক প্রদেশ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে যারা জমিদার ছিল এতদিন, হিন্দু জমিদাররা, যারা এখান থেকে খাজনা উঠাইতো, থাকতো কলকাতা। একজনের নাম বলেন, দেখতে পারেন নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থাকতো কলকাতা, এখানে আসতো খাজনা উঠাইতে নাকি? সবাই এরকম, মোরাললেস সবাই এরকম। তো তখন তারা দেখতেছে আমার তো এখন জমিদারি এক পাশে, আমি এক পাশে, হ্যাঁ, এখন আমাকে ওই পাশে একটা কর্মচারী রাখতে হবে, একটা সেট আপ রাখতে হবে খাজনা উঠানোর জন্য, এখানে একটা সেট আপ থাকতে হবে। এটা বিরাট একটা হ্যাপা, মানে একটা প্যারা ওদের জন্য। তো এই কারণে তখন ওই সময়ে তারা স্বদেশী আন্দোলন, এই যে কি বলে, কিছুটা সন্ত্রাসবাদী আন্দোলনের দিকে চলে গেল। এই ক্ষুদিরাম যে সন্ত্রাসবাদী আন্দোলন, তারপর যে সূর্য সেন, প্রীতিলতা, এই সন্ত্রাসবাদী যে ইয়েগুলা, এর পিছনে কারণ কি? কেন মুসলমানদের আলাদা প্রদেশ হবে? ওই সেই পুরানো ইসলাম বিদ্বেষ, ঠিক না? এই কন্টিনিউশন কিন্তু চলতেছে। কেন মুসলমানদের আলাদা দেশ হবে? কেন মুসলমানদের ওখানে ঢাকায় ইয়ে হবে? ঢাকায় কেন বিশ্ববিদ্যালয় হবে? চাষাভূষারা বিশ্ববিদ্যালয় দিয়ে কী করবে? আশুতোষ মুখোপাধ্যায় ছিল এর মূল, যে ঢাকায় বিশ্ববিদ্যালয় হওয়া যাবে না। তো এই যে একটা এর প্রেক্ষিতে এর ঠিক 6 বছর পরে আবার ওরা বঙ্গভঙ্গটাকে ক্যান্সেল করে দিল। হিন্দুরা যে পরিমাণ অ্যাগ্রেসিভ হয়ে গেছে ওই সময়, হ্যাঁ, এটাকে আর ব্রিটিশরা আর হিম্মত করলো না। তারা আবার বললো ঠিক আছে, তারা বাতিল, যাও আবার এক। তো এই হচ্ছে ইসলাম বিদ্বেষের এবং দ্বিজাতি তত্ত্ব। হ্যাঁ, জিন্নার যে মানে এই যে হিন্দু আর মুসলমান যে একসাথে থাকতে পারে না, এইটার মূল কারণ এই হিন্দু জাতীয়তাবাদ। এইটা পশ্চিমবঙ্গের যে হিন্দু যারা স্কলার বা বামপন্থী যারা হিন্দু ব্যাকগ্রাউন্ডের স্কলার, তারাই এটাকে প্রুফ করছেন। বিশেষ করে জয়া চ্যাটার্জির একটা বই আছে, বাংলা ভাগ হলো। এই বইটার মধ্যে আপনারা পাবেন যে মূলত হিন্দুদের যে অ্যাক্টিভিটিস মুসলমানদের সাথে একসাথে থাকার কোনোভাবেই সম্ভব ছিল না তাদের জন্য, বিশেষ করে হিন্দু জাতীয়তাবাদের কারণে। এই জন্য জিন্নাহ 1940 সালে যে দ্বিজাতি তত্ত্বের যে কথাটা বললেন, মানে দুই জাতির দুই দেশ, ওদের সাথে থাকা সম্ভব না, এই কথাটা ওই আন্দোলনের প্রেক্ষিতে আসছে। তাই পরবর্তীতে যখন 47 সালে পাকিস্তান প্রতিষ্ঠা হলো, এইটা কাদের পক্ষে গেল? ওদের পক্ষে না আমাদের পক্ষে? আমাদের পক্ষে আসলো। এখন পাকিস্তান রাষ্ট্রটা যখন হয়ে গেল ধর্মের ভিত্তিতে, এখন এই প্রজেক্টটাকে তো সাকসেসফুল হতে দেওয়া যাবে না নাকি? এটা সাকসেসফুল হতে হবে না, তাহলে এই প্রজেক্টটাকে বানচাল করতে হবে। এই প্রজেক্টটাকে বানচাল করার জন্য আগায় আসলো কারা? এই জমিদারদের যারা স্ত্রী, জমিদারদের যারা জমিদারি হারাইছে। 1950 সালে পাকিস্তান সরকার আইন করলো, প্রজাস্বত্ব আইন। এই আইনের মাধ্যমে ওই 1793 সালের যে জমিদারি প্রথা চলে আসতেছে, ওইটা ক্যান্সেল করে দেওয়া হলো। যে জমি যে চাষ করতেছে ওটা তার, ঠিক আছে? জমির উপরে কৃষকের অধিকার প্রতিষ্ঠা হলো। এখন এই যে পাকিস্তানের মাধ্যমে মুসলমানরা যে জিতে গেল, আর আমরা জমিদাররা যে ক্ষতিগ্রস্ত হলাম, আগায় আসলো কারা? জমিদারদের যারা পরিবার, নাতিপুতি, ছেলে, স্ত্রী, এরা আগায় আসলো।
এরা গঠন করলো পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি। এবার মিলতেছে, ঘটনা মিলতেছে। হ্যাঁ, এখনকার যে আমাদের প্রধান যে কালচারাল গ্রুপ, তারা কোনপন্থী? ওই সেই হিন্দুত্ববাদের কন্টিনিউশন। হ্যাঁ, যার কারণে এখন এটা গঠন করার পরে তারা দেখেন, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আমি অনেক কথা বলে ফেলতেছি, আমি জানি না এটা প্রচার হওয়ার পর ব্যাপারটা কেমন দাঁড়াবে। একটা দেশে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা খুবই একটা সিম্পল এবং যৌক্তিক কথা। একটা দেশে একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, ঠিক কিনা? এমন একটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে যেটা ওই চিটাগাংয়েও বোঝে, যেটা ওই পঞ্চগড়ের লোকও বোঝে, সিলেটের লোকও বোঝে। এটা একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দাপ্তরিক কাজগুলো হবে। এছাড়া দেখা যাচ্ছে প্রত্যেক এলাকার নিজস্ব একটা প্রাদেশিক ভাষা থাকবে। প্রদেশের যে হুকুমগুলো আছে, প্রদেশের যে অর্ডারগুলো, প্রজ্ঞাপনগুলো, অফিস আদেশগুলো, এইগুলা এটা একটা ভিন্ন ভাষায় হতে পারে। কিন্তু যখন কমিউনিকেশন হবে অন্য এলাকার সাথে, সেন্টারের সাথে, তখন একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকতে হবে না? এটা তো খুবই স্বাভাবিক একটা কথা। এটা কমন সেন্সের একটা ব্যাপার যে একটা ভাষা থাকবে যেটা, এবং এটা ওই ভাষাটাই হবে যেই ভাষাটা শিক্ষিত লোকে বোঝে, ঠিক কি না? এখন তো বাংলাদেশে ওই রায় লেখা হয় কোন ভাষায়? হ্যাঁ, সুপ্রিম কোর্ট ইংলিশে লেখা হয়। এটা তো কেউ কোনো কথা বলতেছে না, কারণ এই ভাষাটা যারা সুপ্রিম কোর্টের অ্যাফেয়ারগুলো যারা ডিল করবে তারা এই ভাষাটা বোঝে। তো ঠিকই একইভাবে যারা দেশের দাপ্তরিক কাজগুলো, দাপ্তরিক ভাষা তো ওই ভাষাটাই হবে। উর্দু ভাষা তো কোনো জনগণের ভাষা ছিল না। পাকিস্তানের মাত্র 2% লোক উর্দুতে কথা বলতো, কিন্তু শিক্ষিত মানুষ সবাই ভাষাটা পারতো, জানতো। তো এই যৌক্তিক একটা পদক্ষেপ, এবং ওই যে মুহূর্তে রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলন হচ্ছে, ওই সময় অলরেডি বাংলা অঞ্চলের প্রাদেশিক ভাষা বাংলা হয়ে আছে, অলরেডি বাংলাদেশের প্রাদেশিক ভাষা বাংলা। তাহলে আন্দোলনটা কি করতেছো তুমি? এবং বাংলা রাষ্ট্রভাষা হওয়ার ফলে যে প্রবলেমটা হয়েছে, পাকিস্তানি যারা অফিসার ওই বেলুচিস্তানের, সিন্ধুর, উত্তর সীমান্ত প্রদেশ, এই সমস্ত এলাকা, ওদেরকে অফিসিয়াল আদেশে বাংলা শিখতে হয়েছে। তা এটা একটা এক্সট্রা খরচ হচ্ছে না দেশের? আমার কথা বুঝতেছেন আপনারা? এখন যদি বলা যায় সমস্ত সরকারি অফিসারদের বাধ্যতামূলক চাট দিয়ে ভাষা শিখতে হবে, কারণ এটা একটা রাষ্ট্রভাষা, ডাজ ইট মেক এনি সেন্স? এই জিনিসটার বিরুদ্ধে আন্দোলন হলো, এবং এই আন্দোলন করলো এই যে যারা আন্দোলন করলো তারা নিজেদেরকে বাঙালি জাতীয়তাবাদী বলল। এই কমিউনিস্ট পার্টির এরা, আরও যারা এদের সাথে যারা সম্পর্কযুক্ত, যারা মুহাজির মুসলমান ওই পাশ থেকে আসছে, 2 একজনের নাম বলতে পারবেন? ওই পাশ থেকে এসে মাতবাড়ি মারতেছে, অনেকের নাম চলে আসছে অলরেডি। আনিসুল হক আসছে, আগে আনিসুজ্জামান আসছে। হ্যাঁ, অনেকেই আছে যারা এখন জাকারিয়া যাদের নাম বলছে তাদের মধ্যে অনেকেই এখন এই মুহাজির, ওই পাশ থেকে আসছে এই পাশে মাতবাড়ি করতেছে, ওই পাশ থেকে ডলা খাইছে, এই পাশে এসে এখন আমাদের বদনাম করতেছে। কোথায় ওদের বদনাম করবে, আইসে আমাদের বদনাম করতেছে। তো ঘটনাটা হচ্ছে এইটা। তো পরবর্তীতে এটা হলো বাঙালি জাতীয়তাবাদের উত্থান হলো। এই বাঙালি, তার মানে এখন আপনারা কানেক্ট করতে পারতেছেন না যে বাঙালি জাতীয়তাবাদ মূলত কি? হিন্দু জাতীয়তাবাদের এই দেশীয় কন্টিনিউয়েশন হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। তাহলে এখন আমাকে বলেন 71 সালে যেটা হয়েছে, এটা কি মুসলমানের পক্ষে গেছে না বাঙালি জাতীয়তাবাদের পক্ষে গেছে? 75 সালে যেটা হয়েছে এটা কাদের পক্ষে গেছে? এই তো, এর ইতিহাস বোঝা খুব সহজ, জানতে পারলে ইতিহাস বোঝা খুব সহজ। আচ্ছা, তো মোটামুটি আমরা একটু আলোচনা করলাম যে আসলে মূলত শিকড়টা কোথায়, এবং অনেক কিছু আমাদের আলোচনার মধ্যে হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে। এখানে জমিদারি হাতছাড়া হয়ে গেছে তাদের। 60-এর দশকে বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন আলোচনা করছি, সব কিছু আলোচনা হয়ে গেছে। সুতরাং দেখেন, যদি কেউ বাঙালি জাতীয়তাবাদকে সাবস্ক্রাইব করে, বাই ডিফল্ট সে মুসলিম পরিচয়টাকে সে ঘৃণা করবে। দুটো তো অ্যান্টি। একটা হচ্ছে মুসলিম পরিচয়, যেই পরিচয়ের ভিত্তিতে আমরা একটা রাষ্ট্র পাইছি, আর ওরা চাচ্ছে যে না, রাষ্ট্র কেন হবে আলাদা? তাহলে রাজনৈতিকভাবে দুটো আলাদা হয়ে গেল না? সুতরাং বোঝা যাচ্ছে যে যদি কেউ এই বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি জাতীয়তাবাদের সফলতা, মুক্তিযুদ্ধের চেতনা, এর সাথে অ্যাসোসিয়েটেড অন্যান্য যে বিষয়গুলো আছে, হ্যাঁ, ভাষা আন্দোলনের চেতনা, তার সাথে অ্যাসোসিয়েটেড বাঙালি জাতীয়তাবাদের যত এলিমেন্টসগুলো আছে, বাঙালি জাতীয়তাবাদের এলিমেন্টস কী কী আছে? প্রথম হচ্ছে রবীন্দ্র চর্চা, ঠিক না? পহেলা বৈশাখ, 16 আনা বাঙালি আনা, মঙ্গল শোভাযাত্রা, এই যে কি বলে বাঙালি কালচারের নামে যা যা চলতেছে, এই নাচ টাচ, এই সেই গান টান যত কিছু আছে, এই জিনিসগুলো যে সাবস্ক্রাইব করবে
তার মধ্যে কোনো না কোনো মাত্রায় কি থাকবে? ইসলাম বিদ্বেষ থাকবে, মুসলমান বিদ্বেষ থাকবে, মুসলমান পরিচয়টাকে সে ঘৃণা করবে, মুসলমানদের যে রাষ্ট্র চিন্তা এটাকে সে ঘৃণা করবে। মুসলমানদের কেন আলাদা রাষ্ট্র হবে? মুসলমানরা কেন কথা বলে? মুসলমানরা কেন দাড়ি টুপি সহকারে পাবলিক প্লেসে আসবে? কেন মুসলমান ভার্সিটিগুলো নেকাবে ভর্তি হয়ে যাবে? কেন হুজুররা ওই বটতলায় হে হে বটবৃক্ষ ক্ষমা করো, মুসলমানরা আমরা তোমাকে দখলে রাখতে পারলাম না, বটবৃক্ষ আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের ভুল হচ্ছে, আমাদের ক্ষমা করো। আচ্ছা, এখন দেখেন, আরেকটা মজার জিনিস হচ্ছে অসাম্প্রদায়িকতা। এই যে বাঙালি জাতীয়তাবাদের দাবি হচ্ছে অসাম্প্রদায়িকতা, তারা বলতেছে যে তোমাদেরকে অসাম্প্রদায়িক হতে হবে। কেন? তোর দেশে কি হচ্ছে? কেন অসাম্প্রদায়িকতার সমস্ত দায় আমাদের? বলেন। এই যে শামসুন্নাহার হলে আমরা দেখলাম, কি দেখলাম? আমি গরুর গোশত খাবো, সে মাইন্ড করে বসে আছে। তাহলে অসাম্প্রদায়িকতার দায় কি শুধু আমার? তোমার কোনো দায় নেই? কোথায় সে দায়? তাদের কোনো দায় নেই। হ্যাঁ, সুতরাং এই দেখেন এই জিনিসগুলা। তো সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট যে 47 সালকে দেখেন, 47 সালের ইতিহাস তার আনে না, 47 সালকে ঘৃণা করা, 47 সালের ইতিহাসকে চাপায় রাখা, 47 সাল যে পরিচয়ের ভিত্তিতে ধর্ম পরিচয়কে চাপায় রাখা, মুসলিম জাতীয়তাবাদকে ব্যর্থ প্রমাণ করা, মুসলমান পরিচয়টাকে বারবার প্রশ্ন করা, কোয়েশ্চেন করা, মুসলমানদের পাবলিক প্লেসে আসতে না দেওয়া, তাদের ভয়েস রেজ করতে না দেওয়া, এগুলো সবই এই এলিমেন্ট। এখন দেখেন 2001 সালে যেই ওয়ার অন টেররের যে বয়ান, এই আমার সময় কি শেষ হয়ে যাচ্ছে নাকি? কতক্ষণ আছে? আর আজান দিলে শেষ হবে? কতক্ষণ আছে? আর সময় নাই না? আচ্ছা, শেষ আলোচনা শেষ। তাহলে এখন দেখেন এই যে ওয়ার অন টেরর, এটার যে বয়ান যে মুসলমানরা খারাপ, তাহলে এটা মিলে গেছে না ওদের সাথে? এই সুযোগ কি ওরা ছাড়ে? এই সুযোগ তারা ছাড়বে না। সুতরাং এই বয়ানটা তারা খুব সুন্দর করে গ্রাস্প করলো এবং গত 20 বছর ধরে তারা মুসলমানদের উপর এই জিনিসটা চাললো। এবং খুব স্বাভাবিকভাবে আপনি দেখবেন যে এই যে আমরা আগে দেখলাম ওই যে ব্রিটিশ আমলে যে সাহেব এবং পণ্ডিত একটা ঐক্য হয়েছে, ওয়ার অন টেরর ইস্যুতেও পশ্চিম এবং আমাদের যে সমস্ত প্রতিবেশী মানে ধর্মের যে ভাইরা আছেন আর কি, হ্যাঁ, এদের মধ্যে দেখবেন একটা অ্যালায়েন্স হয়েছে, হবেই। আল কুফরু মিল্লাতুর ওয়াহিদা, এটা হবেই। সুতরাং এখানে আপনি পাবেন যে আওয়ামী লীগকে পাবেন, তারপর হচ্ছে বামপন্থীদেরকে পাবেন, অন্যান্য যারা যে কালচারাল মিডিয়া, বিনোদন জগৎ, বুদ্ধিজীবী, শিল্পী, এদের সবাইকেই আপনারা পাবেন এই একই জায়গায়, যে মুসলিম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ। তারা অস্বীকার করতে পারে, কিন্তু তারা এই কি কয়দিন আগে যে শিল্পকলার বললো যে আমি ইসলামের বিরুদ্ধে কিছু বলি নাই, তাহলে এত কি বললিটা কি? তাহলে পক্ষে কি বলছোস? এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এখন আমি একটু আলোচনা শেষ করে দেবো। সেটা হচ্ছে যে ইসলাম বিদ্বেষের কারণে মুসলমানদের মধ্যে, মুসলিম দেশ আমরা, মুসলমানের সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মুসলমানদের মধ্যে ইসলাম বিদ্বেষ আছে। এটা কেন আছে? এটা বিভিন্ন কারণে আছে। এর মধ্যে একটা হচ্ছে ডেমোক্রেটিক উইন্ডো আছে একটা। হ্যাঁ, আপনারা মানে ছবিটা দেখছেন কিনা, যে আমি ডেমোক্রেটিক উইন্ডো থেকে সরাই নিয়ে আসলাম, নিজেকে আমি সেন্টারে রাখলাম, এবং আমার সাথে যে আরেকটু ডানপন্থী তাকে আমি জঙ্গি বললাম। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ডেমোক্রেটিক উইন্ডো থেকে নিজের দিকে সরাই নিয়ে আসা। শেখ হাসিনা কি করছে? ডেমোক্রেটিক উইন্ডো, যে আমি ডেমোক্রেসি করি, আমি সারা পৃথিবী জুড়ে যেই নৈতিকতা, ডেমোক্রেটিক নৈতিকতা, এইটাকে আমি সাবস্ক্রাইব করি। আর আমার ডান পাশে যারা যারা আছে, ডানপন্থী যারা আছে, বিএনপি, জামাত, আর যা আছে সবই জঙ্গি। ব্যাপারটা বুঝতে পারছেন? সবই ভিলেন। সুতরাং এই আমাদের ইসলামপন্থীদের মধ্যে কেউ কেউ এই ডেমোক্রেটিক উইন্ডোটাকে নিজের দিকে সরাই আনতে চায়। এরা যদি আমি যদি নিজের দিকে নিয়ে আসতে পারি, তাহলে আমার বাম পাশে থাকে কারা? আওয়ামী লীগ, বামপন্থী। আর ডান পাশে থাকে কারা? না, আমি সরাই নিয়ে এসছি তো আমার কাছে, যারা ইসলামিস্ট, যারা গণতন্ত্র সাবস্ক্রাইব করে না, এরা সব জঙ্গি। সুতরাং এটা একটা আরেকটা ইসলাম বিদ্বেষ। হ্যাঁ, মানে মুসলমানদের মধ্যে নিজেদের মানে পাওয়ার স্ট্রাগল বা ক্ষমতার যে টানাপোড়েন, এটার ফলে এক মুসলমান আরেক মুসলমানকে ইসলাম বিদ্বেষ করে। এটা আরেকটা মুসলমানদের মধ্যে ইন্টারনালাইজড ইসলাম বিদ্বেষ। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে এর ফলে তারা কি করে দেখেন, এর ফলে ওই আরেকটা পক্ষকে সে মৌলবাদী বলতেছে আর নিজেকে সে লিবারেল দাবি করতেছে। এবং মৌলবাদী বলতে হলে সে কি করতে হবে? ইসলামের কিছু কিছু বিধানকে তার অপছন্দ করতে হবে, ঠিক না? তাহলে এটা কি ইসলাম বিদ্বেষ হয়েছে না? হয় নাই? আমি যদি ইসলামের পর্দার বিধানকে অপছন্দ করি
এবং আমি যদি বলি যে যারা জঙ্গি তারা মেয়েদের সহশিক্ষার বিরুদ্ধে, আমি সহশিক্ষার পক্ষে, তাহলে এটা কি হলো? মেয়েরা মুখ খোলা রাখতে পারবে কি পারবে না, এটা নিয়ে ওলামায়ে কেরামের সেই সাহাবীদের যুগ থেকে বিভিন্ন দালিলিকভাবে বিভিন্ন আলোচনা করতেছে। তারা একটা অল্প সংখ্যক হলেও তারা এই আলোচনাটা করতেছে। কিন্তু ছেলে মেয়ে একসাথে যে ফ্রি মিক্সিং করবে না, এটার ব্যাপারে কোনো ইখতিলাফ আছে নাকি কারো? তাহলে এই যে সেই ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠিত বিধানকে, জিহাদের মতো, তারপর হচ্ছে এই যে পর্দার বিধানের মতো আরও অন্যান্য প্রতিষ্ঠিত বিধানকে, যেগুলো পৃথিবীর যে বৈশ্বিক ওয়ার্ল্ড অর্ডারের যে নৈতিকতা সেটার সাথে অ্যালাইন করে না, সেইগুলোকে সে ঘৃণা করতেছে, সেইগুলোর প্রতি বিদ্বেষ পোষণ করতেছে, এবং যারা এটাকে অ্যাডভোকেট করে তাদেরকে সে জঙ্গি বলে ট্যাগ দিচ্ছে, যাদেরকে সে উগ্রবাদী, মৌলবাদী এগুলো বলে ট্যাগ দিচ্ছে। তো এটা আরেকটা সমস্যা আমাদের মধ্যে। হ্যাঁ, মডার্নিজমকে আঁকড়ে ধরে আদি যে ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম, সেই ইসলামটাকে তারা খারিজ করতেছে। এছাড়াও দেখবেন যে যারা মানে ঠিক একইভাবে মনে করেন যে মুসলমানদের বিরুদ্ধে যে ক্রুসেডের যে কন্টিনিউয়েশন, একটা সময় তো ছিল অস্ত্রের ক্রুসেড, এখন বুদ্ধিবৃত্তিক ক্রুসেড, রাইট? সো বুদ্ধিবৃত্তিক ক্রুসেডকে এইটার মধ্যে যারা এই মানে এই ভূত যাদের ঘরে সওয়ার হয়েছে, ওদের বুদ্ধিবৃত্তিক ক্রুসেডের শিকার যারা হয়েছে, তারা স্বাভাবিকভাবে ইসলামকে আর কি করবে না, আর ইসলামকে তার ভালো লাগবে না, হ্যাঁ, আর ইসলামকে সে পছন্দ করবে না। সুতরাং এই সেই কেন্দ্রিক যারা লিবারাল, মুসলিমদের মধ্যে যারা নিজেকে লিবারাল পরিচয় দেয়, ফেমিনিস্ট পরিচয় দেয়, হ্যাঁ, তারা সবাই ইসলামের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে তারা অপছন্দ করে। এখন করণীয় কি? অলরেডি রফিক ভাই কিছু কথা আলোচনা করছে, আমরা যে আলোচনাটা মোটামুটি একটা কম্প্রিহেন্সিভ একটা জায়গায় আসছে, তাই না? সুতরাং আমাদের এখানে মূল শেকড় আমরা বুঝতে পারলাম যে এক তো ইমান কুফরের দ্বন্দ্ব, চিরন্তন দ্বন্দ্ব আছেই, সেই সাথে এই জায়গার যে রাজনীতি, ইসলাম বিদ্বেষের যে রাজনীতিকীকরণ, হ্যাঁ, যে রাজনীতিকরণ, এই যে শিবির বলে মেরে ফেললো, আমরা দেখলাম গত 20 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। এমনকি ইসমাইল ভাই বললেন যে বিএনপির আমলেও প্রচুর শিবিরের ছেলেদেরকে হত্যা করা হয়েছে, জামাত ইসলামের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তো এটার পিছনে আসলে মূল কারণ এইটাই, ইসলাম বিদ্বেষ। হ্যাঁ, এবং ওই যে আইডিওলজিগুলোর কথা আমি আলোচনা করলাম, এই আইডিওলজিগুলোকে যেই সাবস্ক্রাইব করবে সে তার মধ্যে ইসলাম বিদ্বেষ আসতে বাধ্য। তো এটাকে এখন আমরা চ্যালেঞ্জ করবো কিভাবে? অলরেডি কিছু বিষয় আলোচনা হয়ে গেছে, আমি আরও কিছু বলে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে 1 নম্বর, মুসলিম আত্মপরিচয়কে আঁকড়ে ধরা। আমি আপনাদেরকে আবার বলতেছি, ইসলাম হচ্ছে এই এলাকার রাজনীতি, ইসলামী রাজনীতি। সুতরাং আপনি যদি এটা করতে চান, আপনি এটাকে পুরো সাবস্ক্রাইব করেন। অর্ধেক নিলাম, কিছু নিলাম, বাকিগুলোকে একটা মডার্নিস্ট জায়গায় আসলাম, মডারেট জায়গায় আসলাম না। আপনি যদি মানুষকে আসলেই চান মানুষের সাপোর্ট নিতে, এই ভূখণ্ডের মূল পলিটিক্সটা হচ্ছে ইসলাম। এই জন্য অনেকে বলে যে গরুর মাংস শুধু একটা খাবার না, ইটস এ পার্ট অফ পলিটিক্স। হ্যাঁ, এটা পলিটিক্স মানে মুসলমান তো, আমাদের তো মুসলমানদের কি পুরোটাই আমাদের ইসলাম তো পুরোটাই কি, পুরোটাই রাজনীতি। হ্যাঁ, পুরোটাই হচ্ছে এটা ইসলাম মানে যেখানে ইসলাম থাকবে সেখানে পাওয়ার স্ট্রাগল থাকবে, সেখানে পাওয়ার গেইনের বিষয় থাকবে, সেখানে রাষ্ট্রচিন্তা থাকবে। এটা না থাকে, এটা অ্যাবসেন্ট থাকার কোনো সুযোগই নাই। সুতরাং এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আসলে 1 নম্বর হলো আমাদেরকে যদি এই আত্মপরিচয়ের যে লড়াই, ইসলাম বিদ্বেষের সাথে ফাইট যদি করতে হয়, আমাদেরকে ইসলামকে আরও বেশি করে আঁকড়ায় ধরতে হবে। যে আগে দাড়ি 1 ইঞ্চি রাখতেন তাকে ছেড়ে দিতে হবে, যে টুপি পরতেন না আগে তাকে পরতে হবে, যে পাঞ্জাবি পরতেন না আগে তাকে পরতে হবে। আপনি সুন্নত মনে করেন না করেন, কিন্তু আপনি যদি এই অঞ্চলের পাওয়ার স্ট্রাগলে আপনি যদি ভূমিকা রাখতে চান, আপনাকে এটা করতে হবে। একটা ঘটনা বলি আপনাকে, আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, উলামায়ে দেওবন্দের মধ্যে সবচাইতে মানে হাদিসের বিষয়ে বা ইসের বিষয়ে অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন উনি। হ্যাঁ, অনেক বেশি কঠোর ছিলেন সেই সমস্ত ইমান আকিদাগত বিষয়গুলোতে। উনি একটা জেলায় গেলেন, একটা জায়গায় যে উনি দেখলেন একটা গ্রামের মধ্যে মানুষ মানে দিন ধর্মের তো কোনো কিছুই নাই, কানফুটা করে, হিন্দুদের মতো নাম রাখে, কিন্তু একটাই প্র্যাকটিস তারা করে, আশুরার সময় তারা একটা তাজিয়া মিছিল করে, এইটাকে তারা ইসলাম মনে করে। তখন উনি ওনাদেরকে বললেন, ওইখানে তো দাওয়াতি কাজ করা সম্ভব না, ইমিডিয়েট তো অত কিছু করা, পরিবর্তনকে আনা সম্ভব। উনি তাদেরকে বললেন, তোমরা এই কাজটা ছাড়ো না। তার মানে কি উনি তাজিয়া মিছিল থেকে অ্যাডভোকেট করলেন? উনি বললেন, উনি যেটা বুঝছেন যে এই একটা সুতার উপরেই টিকে আছে ওদের ইমান আকিদা, এই একটা সুতার উপরে, এটাকে যদি সরাই দেয় এরা পুরোটাই হিন্দু হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? সুতরাং এই এলাকায় আমি এটা বলতে চাচ্ছি, এই উদাহরণটা আমি এই জন্য টানলাম, ইসলামের যত চিহ্ন, ইসলামের যত, সেটা যে সবসময় সুন্নতি হতে হবে এটা জরুরি না, যত ধরনের চিহ্ন ইসলামের আছে এই চিহ্নগুলোকে আপনায় নেন, এই চিহ্নগুলোকে আঁকড়ায় ধরেন এবং ফিল্ডে আমাদেরকে অ্যাক্টিভিটি করতে হবে। আজকে যে এমসানের আজকে আত্মপ্রকাশমূলক অনুষ্ঠান নাকি, এবং এমসানের উদ্দেশ্য হচ্ছে এইটা, আমরা ইসলামকে মেইন স্ট্রিমিং করতে চাই, ইসলামকে মসজিদ মাদ্রাসা থেকে বের করে এনে মানুষের দরজায় মুসলমান দাঁড়ায় আছে, দাড়ি টুপিওয়ালা ছেলেরা দাঁড়ায় আছে মানুষের দরজায়।
এই জায়গায় আমরা ইসলামকে নিতে চাই। মানুষ যেন বুঝতে পারে যে তাদের সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা সমস্ত জায়গায় দাড়ি টুপিওয়ালার আগায় আছে, তাদের পাশে আছে, তাদের হয়ে ভয়েস রেইজ করতেছে। এই জায়গায় আমরা এই এমসানকে আমরা নিতে চাই মানুষের পাশে। এবং আপনাদের সেদিন একজন আমাকে খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছে, ভাই পাওয়ার আসে আস্থা থেকে, আস্থা থেকেই মানুষের আস্থা থেকে পাওয়ার জেনারেট হয়। উদাহরণ হিসেবে তিনি আবুদুল সাহেবের কথা বললেন যে মানুষ তার উপর আস্থা রাখছে বলেই আজকে উনি একটা শক্তি। তো একই রকমভাবে আজকে যদি আমরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে মানুষের আস্থা অর্জন করতে পারি, ইনশাল্লাহ আমরা এই এলাকায় একটা শক্তি হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। সবাই কাজ করবো তো ইনশাল্লাহ ভাই? এমসানের সাথে সবাই থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন কথা বলার সুযোগ দিচ্ছেন। আপনারা মাঠে, ময়দানে, স্কুল, কলেজে সবখানে ছড়ায় পড়েন এবং মানুষকে ইসলামের যৌক্তিকতা বোঝান, মানুষকে ইসলামের সৌন্দর্য বোঝান। একজন মানুষ যদি দুনিয়ার জীবনে সুখী হইতে হয়, তার কি লাগবে বলেন? ধরেন সে আখিরাত বিশ্বাস করে না, কিন্তু তার দুনিয়ার জীবনে সে সুখী হইতে চায়, ইসলাম ছাড়া পারবে? ইসলাম ছাড়া পারবে না। আখিরাত নিয়ে যার কোনো চিন্তা ফিকিরও নাই, তাকে যদি দুনিয়াতে একটা ভালো সুন্দর জীবন কাটাইতে হয়, তার ইসলাম লাগবে অবিকল্প। ইসলাম কি? কিভাবে ইসলাম অবিকল্প, এই জিনিসটা মানুষকে বোঝাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে জেনারেশন আমাদেরকে জেনজি দিচ্ছেন, এদেরকে একটা জিনিস বোঝালে পরে বোঝে, এরা বুঝতে চাচ্ছে, এরা জানতে চাচ্ছে, এরা মানুষের দুঃখ কষ্ট বিমোচন ইসলাম কিভাবে করে, এটা যদি আপনি বুঝাতে পারেন, পরিবেশকে রক্ষা করে কিভাবে ইসলাম করে, এটা যদি বুঝাতে পারেন, হ্যাঁ, একজন নারীকে পুঁজিবাদের হাত থেকে উদ্ধার করে তাকে কিভাবে সুন্দর জীবন, ফিতরাতি জীবন ইসলাম দেয়, এটা যদি আপনি বুঝাতে পারেন, সে ইসলামকে সে নিবে, সে সাবস্ক্রাইব করবে ইসলামকে। তাহলে আমরা সবাই কাজ করবো তো ভাই ইনশাল্লাহ? বসে থাকার সুযোগ নাই, আমাদের কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।